হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিন স্যারের অনুশীলনের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টির অনুশীলনী 9A থেকে প্রশ্ন সমাধান করব। আজকের পর্বে আমরা 4 নং এবং 5 নং এ থাকা দুইটি করে টোটাল 4টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 4 নং এর এ বলা হয়েছে লিমিট x টেন্ডস টু a x to the power 7/2 minus a to the power 7/2 divided by root over x minus root over a এই ফাংশনটার সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তো এই টাইপের যদি ম্যাথ থাকে, এই ম্যাথটা সলভ করার একটা সূত্র ডিরেক্ট লিমিটের আছে, সেই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a। যদি এইরকম একটা রাশি দেওয়া থাকে তো তার লিমিটিং ভ্যালু হবে n ইন্টু a to the power n minus 1, যেখানে n হইতেছে এই nটা আসছে পাওয়ার যেটা ছিল, আর উপরে পাওয়ার 1 হ্রাস পায়। ঠিক আছে, তো এটাও আমরা এইভাবে লেখা ট্রাই করি। লিমিটের সূত্র অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি, লিমিটের যে বেসিক সূত্রগুলো আছে সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a x to the power 7/2 minus a to the power 7/, নিচেও আরেকবার লিমিট নেওয়া যায়। এটা লিমিটের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনে এটা লেখা আছে, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার a। এখন আমরা উপরে এবং নিচে x মাইনাস 1 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে কি হয়, x to the power 7/2 minus a to the power 7/2 x minus a divided by limit x tends to a root x যেটা ছিল সেটা আমরা x to the power half এর মাধ্যমে লিখি। কি হয়েছে, a to the power half x minus a। আমরা উপরে এবং নিচে x minus a দ্বারা ভাগ করে দিছি, তো বেনিশ হয়ে গেছে, আগেরটাই থাকতেছে। অতিরিক্ত মানে এই ইকুয়েশনটা ফেলানোর জন্য আমরা x minus a দ্বারা ভাগ করছি। তো দেখো উপরে একটা ইকুয়েশন পরে সরাসরি একটা সূত্র, নিচেও আরেকটা সূত্র। তো এটা এইভাবে লেখা যায়, উপরেরটা আমাদের সরাসরি n ইন্টু a to the power n minus 1 7/2 minus 1, নিচেও সূত্র হাফ ইন্টু a to the power হাফ মাইনাস 1। তো আমরা যে সহগগুলো আছে এখানে 7/2 নিচে হাফ, এটা আমরা একসাথে সহগগুলো লিখি, তাহলে 7/2 উল্টায় দিলে 2/1। আর দেখো এখানে হচ্ছে এর পাওয়ার, এটা এখানেও এর পাওয়ার, তো বেস একই, সম্পর্ক দুইটার ভাগ পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে। তো আমরা এভাবে ডিরেক্ট লিখে দিই 7/2 মাইনাস হাফ প্লাস 1, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট আমরা বিয়োগ করছি। কি হয়েছে, এখানের উপরের 2 আর নিচের 2 বেনিশ, শুধু থাকতেছে 7 a to the power, দেখো এইখানে -1 এইখানে +1 বেনিশ 7/2, আর এটা হচ্ছে মাইনাস হাফ। তো কি হয়েছে আমাদের হচ্ছে এখানে 7/2 মাইনাস হাফ। লসাগু করো, লসাগু করলে আসবো a to the power 6/2, মানে সরাসরি আমাদের অ্যান্সার 7a³। এটাই আমাদের অ্যান্সার। এবার আসো 4 নং এর বি, লিমিট x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by x to the power 3/5 minus a to the power 3/5 এই ফাংশনটার সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তো এটা ঠিক আগের টাইপের মতোই, এই টাইপের ম্যাথ সলভ করার জন্য একটাই সূত্র, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a। এই টাইপের যদি থাকে তাহলে তার সলিউশন হচ্ছে n ইন্টু a to the power n minus 1। তো আমরা এখানে সূত্র ফেলানোর জন্য লিমিটটা উপরে এবং নিচে এভাবে লিখি, লিমিট x tends to a x to the power 5/2 minus a to the power 5/2 divided by limit x tends to a x to the power 3/5 minus a to the power 3/5।
সূত্র অ্যাপ্লাই করার জন্য লবে এবং হরে x মাইনাস a দ্বারা আমরা ভাগ করে দিই। x to the power 5/2 minus a to the power 5/2 x minus a limit x tends to a x to the power 3/5 minus a to the power 3/5 divided by x minus a। উপরে এবং নিচে আমরা x minus a দ্বারা ভাগ করছি। তো উপরে দেখো একদম ডিরেক্ট সূত্র পড়ে গেছে, নিচেও একটা সূত্রটা অ্যাপ্লাই করে জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, উপরে n কত, n হচ্ছে 5/2 ইন্টু a to the power n minus 1, n হচ্ছে 5/2 minus 1, নিচেও সূত্র 3/5, এটা হচ্ছে a n ইন্টু a n minus 1। সহগগুলো আমরা আলাদা করি, 5/2 নিচের সহগ উল্টায় দিই, উল্টায় দিলে হয় 5/3 ইন্টু, দেখো উপরেও বেজ a নিচেও বেজ a, সম্পর্ক দুইটার ভাগ, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হয় 5/2 minus 1, নিচেরটা মাইনাস 3/5 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 বেনিশ, তো কি হয়েছে উপরে হচ্ছে 5 5 25, নিচে হচ্ছে 3 দ্বিগুণে 6 a to the power 5/2 minus 3/5, তো লসাগু করি আমরা 25/6 a to the power, নিচে হচ্ছে 10 লসাগু, তাহলে থাকতেছে কি 25 মাইনাস 6, অ্যান্সার হচ্ছে 25/6 a to the power 19/10, এটাই আমাদের অ্যান্সার। এবার আসো 5 নং এর a, লিমিট x টেন্ডস টু a 1 minus cos 3x divided by 3x square এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এই টাইপের ম্যাথ করার একটা সূত্র আছে, সূত্রটা অ্যাপ্লাই করার আগে আমাদের একটু সাজায় নিতে হবে ম্যাথটা। তো আমরা একটু এটা নিয়ে কাজ করি। লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 3x, এটা আমরা এইভাবে লিখতে পারি, 1 minus cos 2x যদি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম 2 sin square x, ঠিক আছে। তো এটা এভাবে লেখা যেতে পারে, cos 3x টা আসলে আমরা মনে করি 2 into 3/2, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2 sin square 3/2 into x, নিচে হচ্ছে আমাদের 3x square। এখন আমরা এরকম জানি একটা সূত্র, লিমিট x tends to 0 sin x divided by x, এটার মান হচ্ছে 1। তো আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, 2/3 যেটা আছে সেটা আমরা বাইরে নিয়ে আসি, 2/3 লিমিট x tends to 0, এখানে হচ্ছে sin 3/2 x sin স্কয়ার, নিচে হচ্ছে শুধু x স্কয়ার, কারণ আমরা সহগগুলো বাইরে নিয়ে আসছি। তো 1 যদি হইতে হয় এটার ভ্যালু, এই টোটালটার ভ্যালু যদি 1 হইতে হয়, তাহলে নিচে x স্কয়ার বাই 2 এটার পরিবর্তে 3/2x হোল স্কয়ার আসতে হবে। তো আমরা ওইভাবেই লেখার চেষ্টা করি, 2/3 লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে আমাদের sin 3/2 আর নিচে x, আর নিচে হচ্ছে 3/2x, কারণ দুইটা যদি সেম না হয় তাহলে 1 অ্যান্সার আসবে না। নিচে তো 3/2 মানে কি, তার স্কয়ার মানে 9/4, এটা অতিরিক্ত লিখে ফেলছি, এটা উপরে লিখে দিলাম 9/4। সবগুলা ভ্যালু একসাথে নিয়ে আসি, সবগুলা 2/3 ইন্টু 9/4 লিমিট x টেন্ডস টু 0 sin 3/2x ডিভাইডেড বাই 3/2x হোল স্কয়ার। এই পাশে থাকতেছে কি আমাদের 3/2, আর এই টোটালটার মান কত, লিমিট x টেন্ডস টু 0 sin 3/2x হোল স্কয়ার, এটার মান হচ্ছে 1, মানে 1 স্কয়ার মানে 1, এটার মান হচ্ছে 1। আলটিমেটলি আমাদের অ্যান্সার আসছে 3/2, এটাই আমাদের অ্যান্সার। তো এবার আসো 5 এর বি, লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার, এটার সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো উপরের যে পার্টটা আছে 1 minus cos 7x, এটা আমরা সূত্রের মাধ্যমে সাইনে নিয়ে আসি। আমরা জানি এরকম সূত্র, 1 minus cos
2x is equal to 2 sin স্কয়ার x। সাইনের মাধ্যমে নিয়ে আসছি কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু যাতে 1 আমরা এই পার্টটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা উপরের পার্টটা সাইনের মাধ্যমে লিখি, লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার 7/2x, নিচে আমাদের 3x স্কয়ার। তো যে সহগটা আছে 2/3 এটা আমরা বাইরে নিয়ে আসি একদম, লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে আমাদের sin স্কয়ার 7/2x, নিচে হচ্ছে আমাদের শুধু x স্কয়ার। তো অ্যান্সারটা যাতে 1 আসে সেজন্য আমাদের উপরে যে 7/2x আছে নিচেও 7/2x হোল স্কয়ার আসতে হবে। তো এটা কিভাবে আনা যেতে পারে, 2/3 লিমিট x টেন্ডস টু 0 sin 7/2x, নিচেও 7/2x হোল স্কয়ার দিয়ে দিলাম যাতে এই পার্টটা 1 হয়। কিন্তু আমরা আলটিমেটলি নিচে কি লিখছি, 7 স্কয়ার বাই 4 স্কয়ার অতিরিক্ত লিখে ফেলছি, তাহলে উপরে গুণ দিয়ে দিই। আমরা সবগুলো একসাথে করি, 2/3 49/4 লিমিট x টেন্ডস টু 0 sin 7/2x 7/2x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, সহগ যেটা আছে সহগটা আসছে কাটাকাটি করলে 49/6, আর লিমিট এই যে পার্টটুকু আছে টোটাল এটার মানে হচ্ছে 1 স্কয়ার মানে 1 শুধু, ইন্টু 1, তাইলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 49/6। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।